আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিয়ে যদি করতে হয়, আমার নানা যেমন বিয়ে করেছে আমি তেমন বিয়ে করব, আমি যারে তারে বিয়ে করব না। বাবা আপনি জানেন না, আমার হাসান ভাই গোপনে গোপনে কান্দে, আপনি জানেন? বাবা আলিক বলতেছে আমার বড় ভাই গোপনে গোপনে কান্দে, আপনি জানেন? যে ভাই গোপনে গোপনে কান্দে হঠাৎ দেখি আমাকে দেখে হাসতেছে, একটু সরে যায় কাঁদতেছে। আমি দৌড়ে গিয়ে হাত ধরে বললাম, ভাই আপনার জীবনের দুঃখ কি? বলে তোর ভাবি। তোর ভাবি এখন বাপ বিয়ে দিয়েছে, আমি বিয়ে করছি। হাসান রাদিয়াল্লাহু বইয়ের নাম হলো জায়েদা, কুটনি কুটনি, আর কথা ওর কাছে ওর কথা ওর কাছে। আমি সেই দিনে সিদ্ধান্ত নিয়েছি যারে তারে বিয়ে করা যাবে না, বিয়ে করলে আমার নানার মতন বিয়ে করবো। কেন ভাঙ্গা ঘর জান্নাত হয়ে যায় বইয়ের কারণে, এইরকম একটা বউ আমার দরকার। ওমর ফারুক বললেন, বাবা তুমি যেমন একটা বউ মনে মনে চাইতেছো, তেমন একটা মেয়ের ঘটকালি আমি তোমার সঙ্গে করতেছি। হোসেন বলে আপনি মুখে করলে হবে না। ওমর ফারুক বললেন, তাহলে কি হলে হবে? বলে আমি সেই মেয়েকে বিয়ে করব যে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন করবে? হোসেন বলতেছে যাকে বিয়ে করব তাকেই প্রশ্ন করব, তাকে ছাড়া অন্য কোনো কাউকে প্রশ্ন করব না। ওমর ফারুক বলে, আলী হোসেন যে 3টা প্রশ্ন করবে সম্পর্কে তোমার খবর কি? আলী বলতেছে জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে, তুমি জীবনের প্রথম শুনলাম, আমিও জানি না, তাহলে মেয়েটা কেমনে উত্তর দিবে? আমার মনে হয় আল্লাহ ঘটকালি কবুল করে নাই। ওমর ফারুক কাঁদতে কাঁদতে মেয়েটার ঘরের দরজায় গিয়ে বললেন, মা আমার আবদুল্লাহকে বিয়ে কর, মা আমার আবদুল্লাহকে বিয়ে করলে বড় শান্তিময় জীবন হবে। মেয়েটা বলতে খালি একটা বার বলেন হোসেনের চাইতে ভালো। তাহলে একটাবার আপনি বলেন হোসেনের চাইতে ভালো। ওমর ফারুক বলে, যেটা বলা যাবে না কেমন বলবো, কিন্তু তুমি যে হোসেনকে বিয়ে করতে চাও সে হোসেন তো তাকে বিয়ে করবে না। 3টা প্রশ্ন করবে, যে প্রশ্ন আমি জানি না, তার বাবাও জীবনে শোনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? তোমার সঙ্গে তো হোসেনের বিয়ে হতে পারে না। মেয়েটা বলতেছে, আমি ইরাল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহে তাকবীর। মনের মধ্যে ধকচক 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 নিয়ে আসলে হবে না। মেয়েটা কি বলতেছে যে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তোমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। ওমর ফারুক এক দৌড় হযরত আলীর দরজা এসে বলতেছে, আলী রে তারিখ করবার আইছি। হোসেন রাদিয়াল্লাহু সালাম দে বলে, কিসের তারিখ? বলে তুমি যে 3টা প্রশ্ন করবা তার উত্তর দিবার পারবি কি পারবে না তার তারিখ। আলী বলতেছেন, যে প্রশ্ন আমি জীবনে শুনি নাই, আপনিও জানেন না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলে, আলী ইমানের বলে বলিয়ান হয়ে যখন কোনো মানুষ কথা বলে, সে মানুষ নিজে একলা থাকে না, তার সঙ্গে আমার আল্লাহ থাকে। অহুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহু আকবার। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত হোসেন বসে গেছে, ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসেন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনে মেয়েটাকে বসানো হয়েছে। একটু বসার সাইজটা শোনেন, তারপরেই তো আইয়ুকুম আহসানু আমালা। একটু দেখেন সব বসার সাইজটা খেয়াল করছেন? ডান পাশে কে? কথা কয় না। ডান পাশে হযরত ওমর, ডান পাশে কে? আর বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসাইন। সামনে একটা চাদর, চাদরের ওই পারে ওই 18 বছরের মেয়েটা বসে গেছে। এখন আপনারা বলেন বসার সাইজটা কেমন? তাহলে সামনে চাদর কেন দিল? পর্দা লাগে। তাহলে মমতাজ যে হলো মনের পর্দা, বড় পর্দা। আমাকে 14 গোষ্ঠী এমনকি যে আল্লামা শফি হুজুরকে পর্যন্ত বলেছে, ওরে শরীয়তের মৌলানা চোখ 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তেতুল হুজুর বুঝলো না। আল্লামা আহমদ শফিকে এই 2 টাকা গায়িকা তেতুল হুজুর বলেছে যে আল্লামা আহমদ শফি হাজার হাজার লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ওলি, তাকেই মমতাজ। কে রে মমতাজ তুই কুটি রে বাড়িতে আস? কি কয় পাগলারা, 300 জন এমপি একটাও নাই, আপনাকে ধামরাহাটিটা কুটি রে? আচ্ছা যেটি থাক, বাড়ির তো নাই।
আপনি কি মনে করেন এরা তো এমপি, আমাদের বগুড়ার মেম্বার পর্যন্ত নেই। আপনি কি যাচ্ছেন নাকি ভাই? ও আসতেছেন? না ঠিক আছে, মানে আপনি যাওয়া চলবে না, বুঝছেন? না খুব ভালো লাগতেছে, এটা হাজার হাজার আল্লাহর বান্দারা দুই একজন উঠে যাচ্ছে, আবার এদিকে ঘুরে এসে বসতেছে, বোঝা গেছে ভাইও সেরকম যান যান। লিল্লাহি তাকবীর। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেছেন মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শেফা হিসাবে, রহমত স্বরূপ আল্লাহ কোরআন নাজিল করেছে। যদি পেশাব লাগার পরেও এই কোরআনের মহব্বতে পেশাব করবার যাবে না, পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? সব পারে আল্লাহ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোরআন শরীফের পর্দার কথা বলছে কি বলে নাই? সামনে চাদর দেওয়া হয়েছে, ডান পাশে হজরত উমর, বাম পাশে হজরত আলী, মাঝখানে হোসাইন। এবার হজরত উমর বলতে, হোসাইন প্রশ্ন শুরু করে দাও। এবার প্রশ্ন শুরু করো। হোসাইন তখন দাঁড়িয়ে বললেন, রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে তুমি একলা না, আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওর চুম করছে, কে রে কি কয়? এই মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে তুমি একা না, আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওর ফারুক বলে, হোসাইন তুমি কি মাথা খারাপ নাকি? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাপ বসে আছে, তুমি কেমনে একা হলে? হোসেন বলে, রে মেয়ে আমার দুই পাশে দুইজন দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো, প্রত্যেকটা থানার ওসি কার পক্ষে? প্রত্যেকটা জেলার ডিসি কার পক্ষে? নির্বাচন কমিশনার কার পক্ষে? বসে আছে নিরপেক্ষ, কিন্তু মনে মনে একটা দহলের পক্ষ নিয়েছিল। ধরে কোনো কথা ঠিক কিনা? দিনের ভোর রাতে কেমনে হলো? দিনের ভোর রাতে কেমনে হয়? ড্যামি নির্বাচন কেমনে হয়? বাংলার মুসলমান সব কিছু দেখেছে। আপনারা বলেন তো, উমর ফারুক মনে মনে কার পক্ষে? কথা কয় না। হযরত আলী মনে মনে কার পক্ষে? আগেই দুইজন কোলাকুলি করছে, কিন্তু এখন বসে আছে বেকায়দা। হোসেন বলতেছে, রে মেয়ে তুমি মনে কষ্ট নিও না, আমার দুই পাশে দুইজন মহামানব বসে আছে, এরা মনে মনে তোমার পক্ষ নিয়েছে। এই দুইজন যদি খালি দোয়া করে, দোয়া, তাহলে আমার তিনটা প্রশ্নের উত্তর তোমার দেওয়া কোনো কঠিনই না। মেয়েটাকে একটু সাহস দিয়ে দিল। সুবহানাল্লাহ কর না কেন? আগামীকাল থেকে এসএসসি পরীক্ষা হবে। এক ছেলে আমার কাছে যে বলতে, হুজুর দোয়া করেন, ওয়াজ শোনা বাদ দিয়ে পড়ে যা। না আপনি ওয়াজ করে যাচ্ছেন, আমি ওয়াজ শোনা বাদ দেবো। আরে পাগলা, কাল পরীক্ষা, তোর ওয়াজ শোনা বাদ দেবে না মানে? চিন্তা করছেন? এখন তিনটা প্রশ্নের উত্তর মেয়েটা দিবার পারবে কে পারবে না, কি তিনটা প্রশ্ন হোসেন করবে, আমরা সবাই আর 8 ঘন্টার সময় যদি লাগে আমরা সবাই শুনবো। রাজি আছেন সবাই? আমি শোনাবো কোরআন আমার সামনে, আমি না শুনে আপনাকে যাবো না ভাইজান। কিন্তু এখানে একটা বেকায়দা করে রাখছে এই হাফেজ সাহেব। আমি যত মাহফিল আপনাকে ধামুরহাট করছি, আপনাকে এই পত্নীতলা করছি, নদীপুর করছি, সেখানে দ্বিতীয় বক্তা রাখে তারা কালেকশনের জন্য, যে মাদ্রাসার তারা উন্নয়ন করবে, কালেকশন করবে, আর প্রধান বক্তাকে লাস্টে দেয় ব্যাগ বা রুমাল ছেড়ে দেবে। কোনো আদায় টাদায় প্রধান বক্তা নাই। যত মাহফিল করছি, আর আজকে এখান থেকে আমি আইসি মাগরিবের পরে এসার আগে এসে দেখতেছি একটা টেকাও এই মাদ্রাসার জন্য কোনো বক্তা আদায় করেনি। এখন সব চাপ দিচ্ছে আমার উপর। তাহলে আমাকে ওয়াজও করা লাগবে, আদায় করা লাগবে, এখন সব কাম যদি একজনের উপর দেয়,